তোমার ওই নদীঘাটের রাস্তাঘাট একটু ঠিক করো দেখি। তাও ওখানকার লোকজন হাঁটবে কি করে গো? হ্যাঁ, মেরামত করবো। সারাও সারাও, ভালো করে সারাও। জমিদারের বোঝ টানলে শুধু চলবে, প্রজাদের মঙ্গলের কথাও তো ভাবতে হবে। দক্ষিণেশ্বরে গোবিন্দজির ভাঙা মূর্তি না গোটা, রাসমণির সঙ্গে তার জামাইয়ের মামলা চলছে কি না, এদিকে ধ্যান দিয়ে লাভ কি? নিজের কাজটা করো দেখি। একটা কথা কি জানো, চুল কোবরও একটা নিয়ম আছে। হাত যতটুকু যায় ততটুকুই চুলকোনো উচিত। আকশি দিয়ে চুলকাবার কি দরকার? ওরিদে ঠিক কিনা বল? চলো চলো মামা, এবার চলো। চ, এই দাঁড়া, শরবতটা খেয়ে নি। কি মিষ্টি শরবত। আবার এলে আবার খাবো। হ্যাঁ, কেমন? আসি গো, চল দিতে। আসি জমিদার। কুটিঘাটার জমিদার? হ্যাঁ গো বড়দাদা। তাকে উনি দুম করে বলে দিলি বুদ্ধি নেই? বলবো না, বলে কি না অখণ্ড মণ্ডলকার ভাঙা, আরও কত সব উল্টো পাল্টা কথা। রানীমা সেজবাবু এদেরকে নিয়ে ঠাড়ে ঠোড়ে ইঙ্গিত। হ্যাঁ রে গদাই, বড় মানুষকে এভাবে কথা বলতে আছে? আমি কি করব, আমার যে মুখ সুরসুর করছিল। কি? আমি কি যেচে বলতে গেছি নাকি? আমি আর হৃদয় তো গেছিলাম দশমহাবিদ্যা মায়ের মন্দির দর্শনে। তা ফেরার সময় দেখি উনি রতন রায়ের ঘাটে গোটা কচ্ছেক মুসাহেব নিয়ে দাঁড়িয়ে গল্প গাছা করছেন। তা আমি ওনাকে দেখে দৌড়ে গিয়ে প্রণাম জানালুম। আমায় দেখেই ওই সমস্ত কথা। প্রথমটায় আমি উত্তর দিইনি, চুপ করেছিল। এমন ঠেটা লোক আবার বাড়িতে নিয়ে গিয়ে সেই একই কথা। ব্যাস, তখন আমি আর চুপ করে থাকিনি, দিয়েছি ধুরধুরি নেড়ে। তো তোকে কিছু বললেন না? বলবে কি গো, অমন বড় একখানা ঝাড়া খেয়ে আর কি নিজে ঠিক ছিল একবারে থ। আর আমিও না বড়দাদা সেই সুযোগে না শরবতকে পালিয়ে এলুম। আমার না খুব মজা লেগেছিল গো বড়দাদা। খুব মজা লেগেছিল। বেশ আছিস, আমার ওপর পুজো আচ্চার কাজ চাপিয়ে দিয়ে নিজে দিব্যি ঘুরে বেড়াচ্ছিস। আমি তো তোমাকে বলেই গেছিলুম। হ্যাঁ, বলে তো গেছিলি, আমিও মত দিলুম। ভাবলাম এই সমস্ত রোজগারের কাজ করতে করতে তুই হয়তো হাঁপিয়ে উঠেছিস, যা একটু ঘুরে আয়, তোর ভালো লাগবে। তা তুই বিকেলে আসতে দেরি করছিস দেখে আমি ওই বিষ্ণু মন্দিরের টুকটাক কাজ সারতে গেছিলাম। তো হঠাৎ আমার মাথাটা কেমন ঘুরে গেল জানিস। আসলে কি জানিস গদাই, আমার শরীরটা না তেমন বইছে না। ভাবছি মাঝে মাঝে এই বয়সে এত বড় যজ্ঞের দায় নেওয়াটা আমার বোধহয় উচিত হয়নি। তোমার শরীর খারাপ? তুমি আমায় বলনি গো বড়দাদা? বলিনি, ভাবলাম আমার বয়স হয়েছে, এই বয়সে এরকম একটু একটু হতেই পারে। তাহলে তোর স্বাদ আহ্লাদ আমি আর নষ্ট করি কেন? সত্যি কথাই, তোর বয়সে ছেলে মেয়েদের পথে ঘাটে দেখি, তারা কত স্বাদ আহ্লাদ করে, হাসে খেলে আমোদ করে, আর আমি তোকে গ্রাম থেকে টেনে নিয়ে এসে এই এত ভারী কাজে লাগু করে দিবি। আমি তো জানি তোর ছেলে মানুষই মন এই বাঁধা চত্বরে পড়ে হাঁপিয়ে উঠেছে। আকাশের পাখিকে ধরে এনে খাঁচায় পুরে দিলে তার কি ভালো লাগে? তাই বলে তুমি তোমার শরীর খারাপের হাল আমাকে লুকিয়ে রেখে আমায় আমোদ করতে দেবে? আর আমি সেই আমোদ দেব? আমি তোমার এমন লক্ষ্মী চাই। এই দেখো, আমি কি তোকে তাই বলেছি নাকি? এই দেখ পাগলা ছেলে। বন্ধুরা গো, আমি আর কখনো যাব না। হাতের কাজ ফেলে রেখে আমি আর কোথাও যাব না গো বন্ধুরা। ওরে পাগল, কাঁদিস? কোথাও যাব না। হ্যাঁ, বুড়ো ছেলে, তুই কাঁদছিস কেন রে? আচ্ছা বেশ, আচ্ছা বেশ।
মা, কিরে? কুটিঘাটার জমিদার মশাই এসেছেন। কুটিঘাটার জমিদার মশাই জয়নারায়ণ বাবু? হ্যাঁ মা। কেন এই অসময়ে? আমি জিজ্ঞেস করেছিলাম, বললেন তোমাকে নমস্কার করতে এসেছেন। মথুর কোনো গোল পাকায়নি তো? ও হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। কি হয়েছে মা? আমি এটাই আঁচ করেছিলাম, মথুর দশমহাবিদ্যা মন্দিরের পুজোর ভোগের জন্যে চাল আর টাকা বরাদ্দ করে এসেছে, তাই নিয়ে কিছু বলবেন নিশ্চয়ই। কিন্তু এখন তো আর পিছুবার পথ নেই। আমি কাপড়টা পাল্টে আসছি, তুই মথুরকে ডাক। আমি খবর পাঠিয়েছিলাম, কিন্তু তিনি তো এখনো দক্ষিণেশ্বরে ফেরেননি এখনো। ওই এলো বোধহয়। মা, আমার ভীষণ ভয় করছে। কেন? যদি আবার কোনো বাকবিতণ্ডা হয়? না না, বাড়ি বয়ে এসেছেন, মানি মানুষ অতিথি, তার সঙ্গে বাকবিতণ্ডা হবে কেন? তুমি ওকে সামলিও মা, যা মাথা গরম মানুষ। মথুর, জয়নারায়ণ বাবু এসেছেন। কেন এসেছেন? কিছু বলবেন নিশ্চয়ই। তুমি যাও, কথা বলোগে, আমি আসছি। কি চান ভদ্রলোক? তুমি দেখা করে এসেছো? না, বারান্দায় আস্তে আস্তে দেখলাম উনি মায়ের বৈঠকখানা করে বসে আছেন। অন্য সময় হলে আমি কথা বলতাম, কিন্তু আজ আর ইচ্ছে করলো না। কেন? আজকে দক্ষিণেশ্বর মন্দিরে ছোট ভট্টাচ গিয়েছিলেন বরানগরে দশমহাবিদ্যা মন্দির দর্শন করতে। তো তখন তার সঙ্গে দেখা হতেই তাকে বাড়িতে তুলে নিয়ে গিয়ে আমাকে তুলে নানা রকম ঠাট্টা তামাশা করেছে ওর মোসাহেবরা। শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আজকে আবার এখানে এসেছেন, দেখছি বাঘের গর্তে মাথা গলিয়েছে। শোনো, আর অশান্তি তর্কাতর্কি করো না গো। এমনিতেই চারধারে কত কথা, আমরা দিন দিন কেমন যেন এক ঘরে হয়ে পড়ছি। আমরা তো এক ঘরেই ছোট। রানী রাসমণি এই বাংলায় কি দুটো আছে নাকি? কোনো জোড়া আছে নাকি তার? বিচারে, বুদ্ধিতে, শৌর্যে, ভক্তিতে আছে? হে রঘুনাথ, তুমি দেখো যেন কোনো গোল না হয়। এখানকার কাজকর্ম আমি তোদের দুজনের ওপরই আমি ছাড়ি। মামা, একটু বিশ্রাম নিন আপনি, একটু বিশ্রাম নিন। কি হয়েছে গো বর্দদা? হ্যাঁ, ওরে কিছু না রে, আয় আমার কাছে। তোমার কি শরীর খারাপ করেছে? ওরে না রে, ওই একটু ক্লান্তি, এই আর কি। তোমরা দুই ভাই মিলে গল্প গাছা করো। তোকে আমি সব পুজোর কাজকর্ম শেখাবো, তোকে কালিকা মায়ের পুজোর কাজকর্ম শেখাবো, তোকে মা চণ্ডীর পুজো শেখাবো। গদাই, আমি আর ভার বইতে পারছি না। তুই আমার ভার লাঘব কর রে ভাই, আমি আর পারছি না। কিরে শিখবি তুই?